রমজান মাসে আল্লাহর নৈকট্য লাভ করা এত সহজ, কিচ্ছু করা লাগবে না আপনার, এমনিতেই আপনার গুনাহ মাফ হয়ে যাবে, এমনিতেই আপনি আল্লাহর নিকটে চলে যাবেন। শুধু আমি বলছি, খেয়াল করে শুনবেন। প্রথমে আসুন রমজান মাসের আগের যে মাসটাকে আমরা বিদায় দিচ্ছি, শাবান। এই শাবান মাসকে বলা হয় রমজানের প্রস্তুতির মাস। আল্লাহ নবী বলেছেন যে আফসোস আমার উম্মত রজব এবং রমজানের মধ্যখানের মাসটা গাফলতির মধ্যে কাটিয়ে দেয়। তার মানে কি? তার মানে হচ্ছে গাফলতির মধ্যে কাটানো উচিত নয়। আল্লাহর রাসূল এই মাসে অধিক রোজা রেখে রমজান মাসের প্রস্তুতি আদায় করতেন। আর রমজান মাসের আগের দিন, রমজানের আগের দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে এরকম মজলিস করতেন, আর মজলিসে বলতেন আইয়ুহান নাস কাদ আযাল্লাকুম শাহরুম মুবারাক, হে মানুষেরা তোমাদের সামনে একটা বরকতময় মাস চলে এসেছে। ফিহি ফুতিহাত আবওয়াবুল জান্নাতি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, এই মাসে আল্লাহ জান্নাতের দরজাগুলোকে খুলে দেন এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে রাখেন। ফারাদাল্লাহু আলাইকুমুস সিয়ামা ফি লায়ালি ফি নাহারিহি, এই রমজান মাসের দিনের বেলা আল্লাহ পাক রোজা রাখাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন। ওয়া কিয়ামান তাতাওয়ান, এবং রাতে নফল ইবাদত করাকে অধিক সওয়াবের বিষয় বানিয়ে দিয়েছেন। ফিহি লাইলাতুন, এই মাসে এমন একটা রাত রয়েছে খায়রুম মিন আলফি শাহরিন, যে এক রাত 1000 মাসের চাইতে উত্তম। মান হুরিমা মিনহা ফাকাদ হুরিমা, যে ব্যক্তি এই এক রাতের নিয়ামত সমূহ থেকে মাহরুম থেকে গেল, বঞ্চিত হলো, সে আল্লাহর তামাম নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেল। এই জন্য এই মাসের ব্যাপারে গুরুত্বপূর্ণ 4-5টা কথা বলবো, বেশি নয়। হাজিরিন, প্রথমে আসুন রমজান মাস কিসের মাস? হুট করে আপনি বলবেন রোজার মাস। না, রোজার মাস ওটা পরে, এর আগেও রমজানের একটা পরিচয় আছে। কুরআন শরীফে আল্লাহ বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসে কুরআন শরীফকে নাজিল করা হয়েছে। এই আয়াতের শেষের দিকে গিয়ে আল্লাহ বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, যেহেতু কোরআন নাজিল হয়েছে এই মাসে, অতএব যে ব্যক্তি এই মাস পায় ফালিয়াসুমহু, সে যেন এই পুরো মাস রোজা পালন করে। তাহলে আমি যদি বলি যে রমজান যতটুকু রোজার মাস অতটুকু কোরআন শরীফের মাস, তাহলে ভুল কথা বলা হবে না। কোরআন শরীফ আল্লাহর কালাম। আল্লাহর অন্যান্য আসমানি কিতাবগুলো, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো শুধু আল্লাহর কিতাব, এগুলো আল্লাহর কালাম নয়। কোরআন একমাত্র কিতাব যেটা আল্লাহর কিতাব এবং আল্লাহর কালাম। কিভাবে? তাওরাত কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে লিখিয়ে তখ্তের উপর কাঠের টুকরোতে মুসা আলাইহিস সালামকে দিয়ে দিয়েছে, নাও মুসা, এটাই তাওরাত। অন্যান্য কিতাব আল্লাহ লিখিয়ে পাঠিয়ে দিয়েছেন। কোরআন শরীফকেও আল্লাহ লিখেছেন, তখ্তের উপর নয়, ফি লাউহিল মাহফুজ, আল্লাহর কাছে সংরক্ষিত একটা জায়গায়। কিন্তু দুনিয়াতে আল্লাহ কোরআন শরীফকে লিখে পাঠান নাই। যখন দুনিয়াতে পাঠানোর প্রয়োজন হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকবার ফেরেশতা জিবরাইলকে ডাক দিয়েছেন। ফেরেশতা জিবরাইল আল্লাহর আরশের কাছে গিয়ে কান পেতেছেন। জিবরাইল শুনেছেন যে আয়াতটি আল্লাহ নিজে নাজিল করবেন, ওই আয়াতটি আল্লাহ নিজে জিবরাইলকে পড়ে শোনাচ্ছেন। জিবরাইল আল্লাহর কালাম শুনে শুনে ওই আয়াতটিকে মুখস্থ করেছেন। যখন জিবরাইল ওই কালাম নিয়ে, কুরআন শরীফের ওই নির্দিষ্ট আয়াত নিয়ে নবীর কাছে আসতে শুরু করেছেন, আসমানের ফেরেশতারা জিজ্ঞেস করেছে ইয়া জিবরিল মাজা ক্বালা রাব্বুক, হে জিবরাইল তোমার রব আজকে কি বলেছেন? ফেরেশতাদের আগ্রহ, আজকে কোন আয়াত নাযিল হয়েছে। এখন জিবরাইল আলাইহিস সালামের একটা নাম হচ্ছে আমিন। জিবরাইল আমিন মানে তিনি আমানতদার। তিনি নবীর কাছে কোরআন দেওয়ার আগে অন্য কারো কাছে দিবেন না। এজন্য জিবরাইলকে যখন ফেরেশতারা জিজ্ঞেস করতেন জিবরাইল আজকে তোমার রব কি বললেন, কোন আয়াত,
জিবরাইল শুধু একটা কথা বলতেন, বলতেন আল হাক্কু ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর। আমার রব যা বলেছেন সত্য বলেছেন, সত্য বলেছেন। আর আমার রব হচ্ছেন সর্বোচ্চ এবং সুমহান। ফেরেশতাও সাথে মিছিল দিতেন আল হাক্কু ওয়া হুয়াল আলিয়্যুল কাবীর। এইভাবে জিবরাইল নিয়ে নাজিল হতেন কোরআন শরীফের আয়াত, এবং এই আয়াতের ওজনগুলো এত বেশি থাকতো। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আল্লাহর নবীর কাছে ওহী যখন নাজিল হতো শীতের দিনে আল্লাহর রসুলের নাক মুবারক এবং কপাল মুবারক ঘামে ভিজে যেত। আল্লাহর কালামের ওজন। সূরা আনআম যখন নাজিল হয় আল্লাহর নবী তখন উটের উপরে ছিলেন। উট ওই সূরার ভার সহ্য করতে পারে নাই। ওহী নাজিল হওয়া শুরু হওয়ার পরে উট হাঁটু মুড়ে মাটিতে বসে গিয়েছে। কিন্তু নাজিল করেছেন আল্লাহ কোন জায়গায়? আল্লাহ বলেছেন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা। রূহুল আমিন জিবরাইলের মাধ্যমে এই কোরআন হে মুহাম্মদ আমি আপনার অন্তর মুবারকের মধ্যে নাজিল করে দিয়েছি। আল্লাহ রাসূলের অন্তরে আল্লাহ নাজিল করেছেন। এবার জিবরাইল যখন কোরআন শরীফ এসে পড়তেন আল্লাহর রাসূল শুনে শুনে মুখস্থ করতেন। এবার সামনে বসে মুখস্থ করা অনেক কঠিন হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করলেন, বললেন হে নবী, জিবরাইল এখন আপনাকে কোরআন দিচ্ছেন, আপনি কোরআন শরীফটা তার কাছ থেকে রেখে দিন। বুঝছেন? কোরআন শরীফ তার কাছ থেকে রেখে দিন। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। এই কোরআনকে আপনার সিনার মধ্যে জমা করা এবং আপনাকে কোরআন পড়িয়ে শেখানোর দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিয়েছি। আমাদের নবীর আসল শিক্ষক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। আল্লাহ বলেছেন ফাইজা কারানাহু ফাত্তাবি কুরআনা। হে নবী, যখন আমি আল্লাহ আপনাকে কোরআন পড়াবো আমার সঙ্গে পড়ে পড়ে আপনি শিখে যাবেন। রাসূলুল্লাহ কোরআন শিখেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা শুনে শুনে শিখেছেন, সাহাবীরা তিলাওয়াত করেছেন, তাদের ছাত্ররা শিখেছেন, তাদের ছাত্ররা তিলাওয়াত করেছেন, তাদের ছাত্ররা শুনেছেন। এইভাবে তিলাওয়াত করা এবং শোনার মাধ্যমে আজকে কোরআন শরীফ আমাদের হাতে এসে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। পৃথিবীতে অন্য কোনো কিতাবের এই মর্যাদা নাই। আজকে যদি পৃথিবীর শ্রেষ্ঠতম কোনো কবি ধরলাম, আমরা আমাদের বাংলা ভাষার শ্রেষ্ঠ কবিদের মধ্যে একজন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তো রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত কবিতার বই যদি আমি জ্বালিয়ে দিই, আমরা না করুক, বলছি একটা কথা, আর জীবনে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আর উদ্ধার হবে না। কারণ দুনিয়াতে কোনো হাফিজে রবীন্দ্রনাথ নাই। কিন্তু আল্লাহ মাফ করুক, কাল যদি দুনিয়াতে কেউ কোরআন শরীফের সমস্ত কপি জ্বালিয়ে দেয়, আমরা 24 ঘন্টার মধ্যে লিখে ফেলতে পারবো না। দুনিয়াতে এরকম কোটি কোটি হাফিজে কোরআন আছে না? আছে। এইটাই কোরআন শরীফের মুআজিজা। আচ্ছা, যেটি বলছিলাম রমজান মাসে আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন, প্রথমবার ওহী এসেছে রমজান মাসে। এবার রমজান মাসের সবচেয়ে বড় ইবাদত হচ্ছে রোজা, এতে সন্দেহ নেই। কিন্তু মনে রাখবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে খুতবা দেওয়ার জন্য মিম্বরে উঠছিলেন। মিম্বরের, ভালো করে শুনেন, মিম্বরের প্রথম সিঁড়িতে পা রেখে আল্লাহর নবী বললেন আমিন। 2 নম্বর সিঁড়িতে পা রাখলেন, রেখে বললেন আমিন। আবার 3 নম্বর সিঁড়িতে পা রেখে বললেন আমিন। সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আজকে বড় আশ্চর্য একটা জিনিস দেখতে পেয়েছি, আগে কখনো দেখি নাই। আপনি তো এরও আগে মিম্বরে বহুবার উঠেছেন, কখনো আমিন বলেন নাই। আজকে মিম্বরের 3 সিঁড়িতে পা রেখে 3 বার আপনি আমিন 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 বলেছেন, কি জন্য? আল্লাহ রাসূল বললেন, শুনো জিবরাইল, শুনো আমার সাহাবীরা, আমি মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখা মাত্র আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেলেন। আমাকে বললেন ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি তার মা বাবাকে হায়াতে পেল, তাকে মা বাবাকে, আর মা বাবাকে সন্তুষ্ট করে জান্নাতে যেতে পারলো না, তার নাকে মাটি লাগুক। নাকে মাটি লাগা মানে সে বরবাদ হয়ে যাক। আল্লাহ নবী এই কথাকে সমর্থন দিয়ে বললেন আমিন। মানে যে ব্যক্তি মা বাবাকে পেল আর মা বাবার খেদমত করেও জান্নাতে যেতে পারলো না, তার জন্য আর জান্নাতে যাওয়া বড় কঠিন হয়ে যাবে। 2 নম্বর সিঁড়িতে পা রেখে
জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি রমজান মাসকে পেল আর রমজান মাসকে কাজে লাগিয়ে তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ করাতে পারলো না, সে বরবাদ হয়ে যাবে। নবী স্বীকৃতি দিয়ে বললেন আমিন। 3 নম্বর সিঁড়িতে পা রাখার পরে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তির সামনে আপনার নাম মুবারক উচ্চারণ করা হলো আর সে দুরূদ পড়ল না, সেও বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবী বললেন আমিন। মানে যে ব্যক্তির সামনে বলা হলো মুহাম্মদ আর সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ল না, সে বরবাদ হয়ে যাবে। এই জন্য যতবার আপনার সামনে আল্লাহর রসুলের নাম মুবারক উচ্চারণ করা হবে, মুহাম্মদ, আমাদের নবীর কয়টা নাম? রাসূলুল্লাহ বলেছেন, লি খামসাতু আসমা, আমার 5টি নাম। কয়টা? 5টা। বলেছেন আনা মুহাম্মদ, আমার নাম হচ্ছে মুহাম্মদ। ও আনা আহমদ, আমার নাম হচ্ছে আহমদ। ও আনাল মাহি, আমার নাম হচ্ছে মাহি। আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফর, মাহি এজন্য আমার নাম। মাহি মানে হচ্ছে যিনি সব কিছুকে মিটিয়ে দেন। আমি হচ্ছে মাহি, আল্লাহ আমার মাধ্যমে দুনিয়া থেকে কুফরিকে মিটিয়ে দিয়েছেন। ও আনাল হাসির, আমার 4 নম্বর নাম হচ্ছে হাসির। হাসির হচ্ছে সে আল্লাযী ইউহশারুন নাসু আলা কাদামাই, আমার কদমের চারপাশে কিয়ামতের দিন মানুষকে আল্লাহ জড়ো করবেন। এই জন্য আমি হাসির। হাসির মানে হচ্ছে যে সবাইকে সমাবেত করে। আমি কিয়ামতের দিন দাঁড়াবো আর আমার আশেপাশে মানুষ ঘুরবে। ও আনাল আকিব, আর আমার 5 নম্বর নাম হচ্ছে আকিব। আকিব মানে হচ্ছে কি? আল্লাহ নবী বলেছেন আল্লাযী লাইসা বাদাহু নাবিয়্যুন, আকিব মানে হচ্ছে সেই ব্যক্তি যার পরে আর কোনো নবী আসবেন না। তো আমাদের নবী 5টা নাম, মুহাম্মদ, আহমদ, মাহি, হাসির, আকিব সাল্লাল্লাহু আলাইহি মাজমাইন। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন আমাদেরকে? বলেছেন যে ব্যক্তি রমজান মাস পায় আর রমজান মাসকে কাজে লাগিয়ে তার জীবনের তামাম গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ করাতে পারে না, সে বরবাদ। এবার আপনি বলবেন রমজান মাসে কিভাবে গুনাহ মাফ করাবো? কিচ্ছু করা লাগবে না, এমনি মাফ হবে। কিভাবে? আল্লাহ নবী বলেছেন মান সামা রমাদান, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজা রাখে। রোজা তো সবাই রাখি আমরা, তাই না? নতুন করে বলার কিছু নাই। মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখে, ঈমানান ওয়া ইহতিসাবান, শর্ত হচ্ছে 2টা, পাক্কা ঈমানের সাথে এবং সওয়াবের আশায়। আল্লাহর প্রতি পাক্কা ঈমান আছে তো আমাদের? আখিরাতের প্রতি ঈমান আছে তো? রাসূলুল্লাহর প্রতি ঈমান আছে তো? একটা তো ক্লিয়ার। 2 নম্বরটা ইহতিসাবান, রোজা শুধু এজন্য রাখবেন না যে আল্লাহ ফরজ করেছেন, বরং এজন্য রাখবেন যে রাখলে আমার রব খুশি হবেন। এজন্য রাখবেন যে এর বিনিময়ে আমি অনেক বড় বিনিময় চাই, প্রতিদান চাই। চাই কি না? আমরা চাই। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি বুকের মধ্যে ঈমান নিয়ে আর আল্লাহর কাছে বিনিময়ের আশা নিয়ে রোজা রাখবে, রমজানের এই 30টা রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, এই ব্যক্তি জন্ম থেকে নিয়ে এই দিন পর্যন্ত তামাম জিন্দেগিতে যত গুনাহ করেছে, রোজার বিনিময়ে আল্লাহ তার জীবনের তামাম গুনাহকে মাফ করে দেবে। তো দেখেন, রোজা তো আমরা সবাই রাখি, শুধুমাত্র নিয়তটাকে খুবই ক্লিয়ার করতে হবে। প্রথমটা হচ্ছে আল্লাহ আমি রোজা রাখছি কারণ আমি তোমাকে বিশ্বাস করি। আল্লাহ বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, দুনিয়ার সমস্ত কাজের একটা বিনিময় দুনিয়াতে আছে, আখিরাতে আরেকটা আছে। শুধু রোজায় বিনিময় নাই। আস-সাওমু লি, বান্দা রোজা রাখে শুধু আমি আল্লাহর জন্য। ওয়া আনা আজজি বিহি, রোজার প্রতিদান একমাত্র আমি আল্লাহ। আল্লাহ নবী বলেছেন লিস-সাইমি ফারহাতানি, রোজাদার ব্যক্তির জন্য 2টা খুশির মুহূর্ত আছে, 2টা। ফারহাতুন ইনদাল ফিতরি, একটা হচ্ছে ইফতারের সময়। আপনি চিন্তা করে দেখেন, অন্য সময়ের অনেক ভালো খাবারের চাইতে ইফতারের সময় অনেক নরমাল খাবারও আপনার কাছে অনেক খুশির কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ নবী বলেছেন রোজাদারের জন্য 2টা খুশি, ছোট খুশি ইফতার, আর বড় খুশি ইনদা লিকাই রাব্বিহি, সে যে রোজা রাখছে এর বিনিময়ে জান্নাতে তার রব সরাসরি তাকে মুলাকাত দিয়ে দেবেন।
হাদিসে এসেছে জান্নাতের বড় বড় গেটগুলোর মধ্যে একটা গেট হচ্ছে আর রাইয়ান। এই রাইয়ান গেট দিয়ে শুধুমাত্র তারা প্রবেশ করবে যারা দুনিয়াতে থাকতে রোজাদার ছিল। তাইলে আমি আপনাদেরকে কখনোই বলছি না আপনারা রোজা রাখবেন, রোজা আপনারা সবাই রাখবেন আমি জানি। আমি আপনাদেরকে বলছি দুইটা কথা। একটা হচ্ছে রোজা রাখার সময় ইমানের সাথে এবং সওয়াবের আশায় রোজা রাখবেন। দুই নম্বরটা হচ্ছে এমন কোনো কাজ করবেন না যেটা আপনার রোজাকে হালকা করে ফেলে। আগের যুগের অনেক নবী রাসূলের উম্মতের জন্য রোজা রাখলে আমাদের জন্য দুইটা জিনিস নিষিদ্ধ, খাওয়া দাওয়া করা আর স্ত্রী সহবাস করা। অন্য নবীদের উম্মতের জন্য কথা বলাও নিষিদ্ধ ছিল, আমাদের জন্য কথা বলাকে আল্লাহ জায়েজ করে দিয়েছেন। কথা বলাকে জায়েজ যে করেছেন রোজা অবস্থায়, তো আপনি কি সারাদিন বসে বসে খালি গিল্লা করবেন? এই জন্য আমার পরামর্শ আপনাদের কাছে ছোট ভাই হিসাবে, রোজা মাসে দিনের বেলা যথাসম্ভব কম কথা বলার চেষ্টা করবেন। হ্যাঁ, প্রয়োজনীয় কথা বলবেন, কিন্তু যথাসম্ভব কম কথা বলবেন। কারণ কি, কথা বললেই মুখ দিয়ে মিথ্যা কথা আসবে, গীবত আসবে, পরনিন্দা আসবে, ফাউল কথা আসবে। আর আল্লাহর রাসূল পুরো শক্ত করে ধমক দিয়েছেন আমাদেরকে। ধমক বলেছেন, মাল্লাম ইয়াদা কাউলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে ব্যক্তি আল্লাহর জন্য রোজা অবস্থায় খারাপ কথা বলা আর খারাপ কাজ করা বাদ দিতে পারলো না, আল্লাহর কোনো গরজ নাই, সে রোজা রাখলে রাখুক, না রাখলে নাই। আপনি যদি রোজা অবস্থায় খারাপ কথা বলা আর খারাপ কাজ করা বাদ দিতে না পারেন, আল্লাহর কোনো দরকার নাই, আপনার রোজা আর উপাস করা একই বরাবর হয়ে যাবে। আপনি তো আর আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখছেন, ডায়েট করার জন্য তো রাখছেন না। তো এই জন্য রোজাকে হালকা করবেন না। কি করবেন, ওই সময় বেশি করে তিলাওয়াত করবেন। মনে রাখবেন একটা কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন, আল মাহিরু বিল কোরআনি মা সাফারাতিল কিরামিল বারারা। যে ব্যক্তি আওয়াজ করে আপনার মোবাইল নাকি, আল্লাহ নবী সাল্লাল্লাহু বলেছেন, আল মাহিরু বিল কোরআনি মা সাফারাতিল কিরামিল বারারা। মানে হচ্ছে যে ব্যক্তি উত্তমভাবে কোরআন পাঠ করতে পারে তার হাসর হবে কিয়ামতের দিন আল্লাহর সম্মানী ফেরেশতাদের সাথে। আপনি বলবেন যে ভাই আমি তো সুন্দর করে তিলাওয়াত পারি না, তো আমার কি হবে? আপনার জন্য ব্যবস্থা আছে। আল্লাহর রাসূল বলেছেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন লাহু আজরান। আর শুনে রাখো, আমার যে উম্মত কোরআন তিলাওয়াত করার চেষ্টা করে কিন্তু বারবার আটকে যায়, তাকে বানান করে করে পড়তে হয়, অনেক কষ্ট হয়, কিন্তু বাদ দেয় না, তিলাওয়াত করে করে যায়, আল্লাহ তাকে কোরআনের ওই আলিমের চাইতে 2 গুণ বেশি সওয়াব দান করবেন। তাইলে মনে রাখবেন, কবরে গিয়ে আফসোস করে লাভ নাই। আল্লাহ নবী বলেছেন, আল কোরআনু শাহিদুল লাকা আও আলাইকা। কোরআন কিয়ামতের দিন আপনার পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে, নইলে আপনার বিপক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে। এইটা আপনার উপরে, আপনি কোরআনকে আপনার পক্ষে সাক্ষী বানাবেন নাকি বিপক্ষে বানাবেন। হাজিরিন, রমজান মাসে কোরআন শরীফটা খুলে বসবেন। আমি বলছি না যাবতীয় কাজ বাদ দিয়ে দেন, না, আপনি দোকানদার, দোকানে বসে আছেন, ক্যাশের মধ্যে কোরআন শরীফটা খুলে রাখুন। কেউ যদি আসে গল্প করতে, বলবেন ভাই গল্প হবে তারাবির পরে, তারাবির পরে চা খেয়ে পান খেয়ে আরামসে গল্প। খালি পেটে কিসের গল্প? আবার গল্প করলেই ঝগড়া লাগবে, গল্প করলেই মিথ্যা কথা আসবে। আর আমাদের স্বভাব হচ্ছে মানুষের গীবত করা, গীবত হচ্ছে কবিরা গুনাহ। তো আমাদের রোজা তো রাখলাম কষ্ট করে, সওয়াব যদি কম হয়ে যায় লাভ কি? আর ওদিকে দেখুন, কুরআন শরীফের এক হরফে আল্লাহ 10টা নেকি দেন। আলিফ লাম মিম হয়ে গেছে 30 নেকি, এটা 3 হরফ। আর হাদিসে এসেছে, আল্লাহ নবী বলেছেন, রমজান মাসে আল্লাহ প্রত্যেকটা আমলের সওয়াবকে 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দিয়ে দেন। আমি আর আপনার কাছে আর কত বিস্তারিত বলবো বলেন আমাকে।
এই হচ্ছে রমজানের দিনের বেলা। এবার আসুন রমজানের রাতের বেলা। রমজান মাসের রাত আল্লাহ দিয়েছেন কিয়ামুল লাইলের জন্য। আল্লাহর নবী এবং সাহাবীরা প্রথম দিকে সারা রাত আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতেন, সারা রাত। এমনিতে তো বেশ অর্ধেক রাত, আর রমজানে পুরো রাত দাঁড়িয়ে কি করতেন? ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিলের সাথে কোরআন তিলাওয়াত করতেন। তো যখন সাহাবীদের কাজকর্ম বেড়ে গেল, ইসলামী রাষ্ট্র গঠন হলো, কারো সকালে জিহাদের কাজ, কারো ব্যবসার কাজ, কারো কৃষি কাজ, তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন সারা রাত দাঁড়ানোর দরকার নেই, তোমরা রাতের কিছুটা অংশ দাঁড়ালেই হবে। এই জন্য পরবর্তীতে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ বের করা হয়েছে। প্রথমে তাহাজ্জুদ ছিল না, প্রথমে ছিল কিয়ামুল লাইল, পুরো রাত দাঁড়ানো আল্লাহর সামনে। এরপরে যখন পরবর্তীতে সাহাবীদের অনেক কাজ বেড়ে গেছে, আল্লাহ বলেছেন ইন্না রাব্বাকা হুয়া আ'লামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফাতুম মিনাল্লাযিনা মা'আক। আল্লাহ বলেছেন যে আল্লাহ ভালো করে জানেন আপনি হে নবী আর আপনার সঙ্গে সাহাবীরা সারা রাত দাঁড়িয়ে থাকেন। এখন থেকে আল্লাহ শিথিল করে দিচ্ছেন, সারা রাত দাঁড়ানোর দরকার নাই, ওই 8 রাকাত পড়লেই হবে। আচ্ছা, আর আমরা তো নিয়মিত তাহাজ্জুদ পড়ি না, নিয়মিত তাহাজ্জুদ পড়ি না। এই জন্য রমজান মাসে আমরা যেন পুরো রাত একবারে বেকার না কাটাই। এই জন্য যদি আমরা পরবর্তী রাতে ঘুমিয়ে যাই, তাই আগ রাতে আমাদের জন্য 20 রাকাত তারাবির ব্যবস্থা করা হয়েছে। এজন্য তারাবি এসেছে। তারাবি এসেছে কি জন্য? যখন মানুষের আমল কমে গেছে তখন তারাবি এসেছে। যে পুরো রাত যদি না পারো, শেষ সাথে উঠে যদি তাহাজ্জুদ পড়তে না পারো, কমসে কম এতটুকু বদামল হয় না, এই 20 রাকাত তো পড়ে ঘুমাও। তাই তারাবিকে শেষ মনে করবেন না, তারাবি A+ নয়, তারাবি হচ্ছে 33 মার্ক, কোনো মতে পাস করছেন আপনি। বুঝতে পেরেছেন বিষয়টা? যে ব্যক্তি পরীক্ষায় পেয়েছে 83, একজন পেয়েছে 83 আর একজন পেয়েছে 33, পরে আবার খাতা দেখা হলো, দেখা গেল না দুইজনই 1-1 মার্ক করে বেশি পেয়ে গেছে। যার 83 তাকে করে দেওয়া হলো 82, আর যার 33 তাকে করে দেওয়া হলো 32। এবার দেখেন দুইজনেরই 1-1 মার্ক কমানো হয়েছে, কিন্তু দুইজনের রেজাল্টের মধ্যে আসমান জমির পার্থক্য। যার মার্ক ছিল 83 তার আগেও ছিল A+, 80-র উপরে তো A+, তো 83 থেকে 82 আনলে কোনো ক্ষতি নাই, তার A+ ছিল, A+ই আছে। আর যিনি 33 নিয়ে আসেন তার যদি 1 কমে যায় তাহলে তিনি ফেলটুস, শেষ নাই কিছু। এখন দেখেন আপনার যদি রমজান মাসে তারাবিও পড়া থাকে আর শেষ রাতে সেহরির জন্য কয়টা সময় ঘুম থেকে উঠেন? 3:15 ধরলাম, কষ্ট করে যদি আমার কথাটা শুনে 3টার সময় উঠে যান, 4 রাকাত নফল নামাজ কি পড়া যায় না? তখন দেখবেন জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি 1,24,000 নবীর কাছে ওহী নিয়ে এসেছি, আমি আপনাকে জেনে শুনে বলছি না, জেনে বলছি না, আল্লাহর কাছে বান্দার সবচেয়ে বেশি সম্মান বৃদ্ধি পায় রাতের নফল নামাজের মাধ্যমে। বলেন আমাকে 4 রাকাত করে হলে পড়বেন তো রমজান মাসে? এবার শেষ বয়ানের শেষ অংশ, রমজান মাসের সেই বিশেষ রাত যাকে বলা হয় লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর সেই রাত যে রাতে কোরআন শরীফ নাজিল হয়েছে। আল্লাহ বলেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর ওই এক রাত 1000 মাসের চাইতে উত্তম। 1000 মাস বছর দিয়ে ভাগ দিন, আমি দিয়েছিলাম 83 বছর 4 মাস হয়। এই এক রাতের ইবাদত আপনার আমলনামায় 83 বছর 4 মাসের ইবাদত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যুক্ত করে দেবেন। অথচ 83 বছর হয়তো আয়াতই পাবেন না। আমার যে কন্ডিশন, আমার তো মনে হয় 60 বছরই পাবো না। তাহলে দেখেন একটা শবে কদর যদি আল্লাহ কবুল করে নেন, আপনার তো আর জান্নাতে যাওয়ার জন্য অন্য কিছু লাগে না। এবার শবে কদর কোন দিন? আল্লাহ নবী বলেছেন রমজান মাসের শেষ 5টি বেজুর রাতের মধ্যে শবে কদর রয়েছে।
21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত, 29-এর রাত। 21-এর রাত মানে 21 তারিখের আগের রাত, আরবি হিসাবে রাত তো আগে আসে এই জন্য। আর সাহাবীরা বলেছেন যে বেশিরভাগ সম্ভাবনা হচ্ছে 27-এর রাতে। তাই 27-এর রাতে বেশি করে তো ইবাদত করবেন। কিন্তু আমার আপনাদের কাছে আরজি হচ্ছে বাকি 4টা রাতকেও একবারে হেলায় ফেলায় কাটাবেন না, কমসে কম 4টা রাকাত নফল নামাজ পড়ে তো রাখতে পারেন। যদি লেগে যায় ওই রাতে শবে কদর, তাহলে তো আপনার ভাগ্য চমকে যাবে। আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, শবে কদরের এত ফজিলত 1000 মাসের চাইতে এই এক রাতের গুরুত্ব বেশি, মর্যাদা বেশি। আমি যদি শবে কদর পাই তাহলে আমি ওই রাতে কি করব? আল্লাহ নবী বলেন, আয়েশা একটা বিশেষ দোয়া করবে আল্লাহর কাছে, ওইটা শেখাচ্ছে আপনাদেরকে, এখনই বসে মুখস্থ করে চলে যাবেন, পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহর নবী শিখিয়ে দিলেন শবে কদরের বিশেষ দোয়া। দোয়াটি মাত্র 3 লাইন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। শেষ, এতটুকু। অর্থ বলে দিই, আমরা অর্থ জানি না বলে এজন্য দোয়াতে আমাদের আবেগ আসে না। আমি ছোটকাল থেকেই যে জিনিস শিখি ও জিনিসের অর্থও শিখি, ওর ইতিহাসটা কি ওইটাও দেখে নেই, আবেগ আছে ভেতরে। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাকা, নিশ্চয় তুমি, আফুউন, ক্ষমাশীল, হে আল্লাহ নিশ্চয় তুমি ক্ষমাশীল, তুহিব্বু, তুমি পছন্দ করো, তুমি মহব্বত করো, আল আফওয়া, ক্ষমা করে দেওয়া কি, ফাআফু আন্নী, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। আরবি যদি বলতে নাও পারেন, বাংলাতে তো পারবেন। আর আরবি পারবেন না কেন? জীবনে আমরা কত কিছু মুখস্থ করি, আগডুম বাগডুম গুড়াডুম, তাই না? তো একটা দোয়া মুখস্থ করতে কি আসে যায়। ওই দিন এক ছেলে রাজনগর মনে হয় আমাকে বলছে, ভাই একটা ফু দেন। আমি বলছি কিসের জন্য? বলে রাতে ঘুম হয় না, খালি ভয় পাই কি যেন এসে চেপে ধরে এইটা সেটা। আমি বললাম ঘুমানোর আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাইও, ঠিক হয়ে যাবে। সে বলে, ভাই আয়াতুল কুরসি তো পারি না। আমি বললাম, তাইলে আমি জিন্নাতকে বলতেছি তোমার যেন 2টা জাতা আমার পক্ষ থেকে দিয়ে যায়। আর তুমি মুসলমানের ছেলে, হ্যাঁ আয়াতুল কুরসি পারো না, এটা কেমন কথা? আয়াতুল কুরসি কেন পারবে না? আয়াতুল কুরসি পারবে না আর আসছো আমার কাছে ভুলিতে। যার কাছে আয়াতুল কুরসি আছে তার কাছে সৃষ্টির কোনো খারাপ জিনিস বিটতেও পারবে না। আল্লাহর কালামের পাওয়ার, ওই যে আমরা ফু দেই আর রোগ শিফা হয়ে যায়, এটা আমার কারামতি নয়, আল্লাহর কালামের কারামতি। ওইটা উলামা কিরাম বলেছেন, কুরআন শরীফের হক হচ্ছে আপনার উপরে যে আপনি কুরআন শরীফ পড়ে ফু দিবেন। এটা কুরআন শরীফের হক। মাথা ব্যথা করতেছে আপনার, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে মাথায়, নিজের মাথায় হাত বুলিয়ে দিন, ফু দিয়ে, ইনশাআল্লাহ শিফা হয়ে যাবে। ব্যবসায় বরকত নাই, মনে বল নাই, শরীরে পুরুষত্ব শক্তি নাই, আর অনেক কিছু। হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে সাহাবা এবং তাবেঈনদের আমল থেকে এটা সাবিত, এই সূরা ফাতিহা বেশি বেশি তিলাওয়াত করলে এই সমস্ত সমস্যা দূর হয়ে যায়। কুরআন শরীফের মধ্যে যে পাওয়ার আছে, আল্লাহর কসম, আল্লাহ নবী বলেছেন, আল কুরআনু হাবলুল্লাহিল মামদুদ মিনাস সামাই ইলাল আরদি তরাফুহু বিয়াদিকুম ওয়া তরাফুহু বিয়াদিল্লাহ। এই কোরআন শরীফ আল্লাহর ঝুলন্ত রশি, আসমান থেকে আল্লাহর ঝুলন্ত রশি, তরাফুহু বিয়াদিকুম ওয়া তরাফুহু বিয়াদিল্লাহ। এই কোরআনের একটা দড়ির একটা অংশ তোমাদের হাতে আর একটা পার্শ্ব আল্লাহর হাতে। কোরআন শরীফ একমাত্র কথা যেটা আমরা আমাদের রবের সাথে ফেস টু ফেস বলতে পারি। হাদিসে এসেছে, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে তিলাওয়াত করে কোরআন, প্রত্যেকটা আয়াতের পরে পরে আল্লাহ তার জবাব দিয়ে দেন। হাদিসে এসেছে, ইজা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তখন ডেকে বলেন, হামিদানি আবদি, হে আমার ফেরেশতারা দেখো আমার বান্দা আমার প্রশংসা করছে। ইজা ক্বালাল আবদু আর রহমানির রহিম, বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ তখন ডেকে বলেন আসনা আলাইয়া আবদি, ফেরেশতারা দেখো আমার বান্দা আমার গান গাইছে।
ইজা ক্বালাল আবদু মালিকি ইয়াউমিদ্দিন, বান্দা যখন ডেকে বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ তখন ডেকে বলেন মাজ্জাদানি আবদি, তোমরা দেখো আমার বান্দা আমাকে বড় করছে। ইজা ক্বালাল আবদু ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বান্দা যখন পড়ে 4 নম্বর আয়াত, ইয়াকা না'বুদু, আমরা কেবল তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল তোমার কাছেই সাহায্য চাই, আল্লাহ তখন ডেকে বলেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। শুনো ফেরেশতারা, সাক্ষী থাকো, এই আয়াতকে আমি 2 ভাগ করে আমার বান্দার মধ্যে 2টা সমান ভাগে ভাগ করে দিলাম। কিভাবে? আমার বান্দা বলেছে সে শুধু আমার ইবাদত করে আর আমার কাছেই সাহায্য চায়, ঠিক আছে, আমার বান্দার ইবাদতকে আমি রেখে দিলাম আর আমার সাহায্যকে আমার বান্দাকে আমি দিয়ে দিলাম, আর কোনো কিছু দিয়ে পারবেন না এরকম। তাইলে কোরআন নাজিরের রাত হচ্ছে শবে কদর। এই রাত যখন আপনারা পাবেন কি পড়বেন? আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দ্বিতীয়ত, এই রাতে সবার প্রথমে আল্লাহর কাছে তাওবা করবেন। কোনো হেনতেন নাই যে গুনাহ করি নাই, করলেও এই অজুহাত ছিল, এই যুক্তিতে এইটা করে, কোনো যুক্তি নাই। বাস আল্লাহ আমি শর্মিন্দা, আল্লাহ আমি গুনাহ করেছি, স্বীকার করছি, আমি শর্মিন্দা, আমাকে মাফ করে দাও। পারবেন না এতটুকু বলতে? নিজের মায়ের ভাষায়, নিজের মায়ের ডিজাইন করে করতে হবে না। আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি একা একা বসে থাকে আর আল্লাহর কথা মনে হয় চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহর কথা মনে হয় চোখ দিয়ে পানি চলে আসে, কিয়ামতের দিন ওই ব্যক্তিকে আল্লাহ তার আরশের নিচে ছায়া দান করবে। রাজুলুন যাকারাল্লাহ ফিল খালাই ফাফাদাত আইনাহু, এমন মানুষ আছে একা যারা আল্লাহকে ইয়াদ করে আর চোখ দিয়ে পানি পড়ে যায়। 3 নম্বর, প্রথমটা হচ্ছে বিশেষ যে দোয়া শিখিয়েছি, আল্লাহ নবী শিখিয়েছেন। 2 নম্বর তাওবা করবেন। তাওবা খালি এটা নয় যে তাসবিহ হাতে নিলেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। তাওবা হচ্ছে মনের গভীর থেকে আসবে। আল্লাহ নবী বলেছেন আন নাদামু তাওবা, অন্তরের মধ্যে আফসোস আসার নামই হচ্ছে তাওবা। গুনাহ করার পরে যদি আফসোস আসে বাস তাওবা হয়ে যাবে। আফসোস আসে না, সারাদিন খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবেন, ওইটা তাসবিহ হবে, তাওবা হবে না। 3 নম্বর, নফল নামাজ আদায় করবেন, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত করে যতটুকু পারেন। মনে রাখবেন এখানে রাকাতের সংখ্যার চাইতে কতটুকু আবেগ নিয়ে পড়ছেন ওইটা আল্লাহর কাছে বেশি জরুরি। 4 নম্বর, কুরআন শরীফ তিলাওয়াত করবেন। 5 নম্বর, এই রাতে এই দিনে বিশেষ করে এই রাতের জন্য নিয়ত করে আলাদা কিছু সদকা খায়রাত করবেন। পারবেন না কিছু সদকা খায়রাত? 100 টাকা হলেও প্রকৃত গরিব দেখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আজওয়াদুন নাস, সবচেয়ে বেশি উদার। আর রমজান আসলে আল্লাহ নবীর দান খয়রাতের পরিমাণ সাহাবীরা বলছেন প্রবাহিত বাতাসের চাইতে বেশি বেড়ে যেত। আর এই রাতে দোয়া করবেন, সর্বশেষ যেটা বললাম দোয়া করবেন, পারলে জিয়ারতও করলেন, মা বাবার জিয়ারত সুন্নত এটা। আর আপনি দোয়া করবেন খালি আপনার জন্য নয়, আপনার জন্য, আপনার পরিবারের জন্য, মৃত মানুষের জন্য, আল্লাহর নবীর পুরো উম্মতের জন্য। পারবেন না? আল্লাহর রাসূলের উম্মত যারা ফিলিস্তিনে, আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইয়েরা, এরা কি আমাদের দোয়া পাওয়ার হকদার নয়? সবার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমার অনেক লম্বা সফর, কালকে আমি রওনা দিব জার্মানির উদ্দেশ্যে। আপনারা যাদের, আমি জার্মানিতে থাকি, বাংলাদেশে আছি প্রায় দীর্ঘ 2 মাসের উপরে হয়ে গেছে সফর শেষ, এইটাই আমার শেষ মাহফিল এবছরের। কালকে জার্মানিতে রওনা দিব, লম্বা সফর। আমার জন্য দোয়া করবেন, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে বড় একজন আলিম হিসাবে কবুল করেন আল্লাহ দিনের খেদমতে। ফুলতলি সাহেবের পুরো পরিবারের জন্য আপনারা দোয়া করবেন, আর আমরাও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আমাদের বসা এবং শোনাকে কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।